السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي الأمين أما بعد প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি এই সুন্দর শুভক্ষণে সুস্বাগতম। আমরা আজকে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত সম্পর্কে জানব। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে এমন এক গুরুত্ব মেসেজ দিয়েছেন যা আমাদের সকলের জানা উচিত। বর্তমান সময়ে সেটা তো আমাদের বোধগম্য থাকা অত্যাবশ্যক। আল্লাহ তাআলা কি বলেন আসুন জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, এবং বিভিন্ন দলে এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভেদ সৃষ্টি করে দিয়েছি, বিভেদ তৈরি করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। জেনে রাখো, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে সেই বেশি মর্যাদাবান যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াওয়ালা। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। এই আয়াত থেকে তিনটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। প্রথমত, আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালামের জুটি থেকে। আমরা সকলেই সমান। দ্বিতীয় যে বিষয়টি হলো, মানব সমাজের যেই নানা বৈচিত্র্য রয়েছে, সামাজিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে, মানুষকে একে অপরকে বিভেদ করার ক্ষেত্রে, একে অপরের পরিপক্কতা করার জন্য যে বিভেদ তৈরি করা হয়েছে, যে নানাবিধ বিভেদ রয়েছে, এটা সম্মানের দিক থেকে কখনোই নয়। মর্যাদার দিক থেকে এর কোনো মানদণ্ড নেই, অর্থাৎ সকলেই সমান। কেননা আল্লাহ তাআলা তো তার সৃষ্টির নেতৃত্ব আল্লাহর কাছেই রেখেছেন, অন্য কারোর কাছে দেননি। এই বিষয়টা স্পষ্ট করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় তিনি বলেন, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন, ফুটিয়েছেন আলো। জেনে রাখো, মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ হলো যারা নেককার, পরহেজগার, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সম্মান রাখেন। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা পাপী, যারা গুনাহগার, দুরাচার, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিকৃষ্টতা রাখেন, অসম্মানী রাখেন। এ দ্বারা বুঝে আসে যে মানুষের শ্রেণী দুটি। এই আয়াত দ্বারা তৃতীয় যে বিষয়টি বুঝে আসে সেটি হলো মানুষের মানদণ্ড, মানুষের সম্মান ধন দৌলতে নয়, বরং মানুষের সম্মান হলো তাকওয়ার দিক থেকে, মানুষের শ্রেষ্ঠত্ব হলো তাকওয়ার দিক থেকে। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো সঠিকভাবে মানা এবং অন্যায়গুলোকে অন্যায়ভাবে গ্রহণ করা। এই জন্যই আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করতে কোনো চেহারা, বংশ পরিচয়, নিজের পদমর্যাদা কোনো কিছু লাগে না, একমাত্র লাগে আল্লাহ তাআলার জন্য তাকওয়া। তাই গরিবের উপরে ধনীর কোনো মর্যাদা নেই, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর কোনো মর্যাদা নেই। একমাত্র মর্যাদা হলো, একমাত্র সম্মান হলো তাকওয়ার দিক থেকে। এ ব্যাপারে আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনারবের উপরে আরবের, আরবের উপরে অনারবের, সাদার উপরে ফর্সার, ফর্সার উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। একমাত্র শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ ভীরুতা। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি হবে যে আল্লাহর উপরে ভরসা রাখে, তাকওয়া রাখে। এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা যে বৈষম্য তৈরি করছি অ্যাবিলিটি দ্বারা, আর্থিক মর্যাদা দ্বারা, ব্যাংক ব্যালেন্স দ্বারা, এটার মধ্যে কোনো মর্যাদা নেই। একমাত্র মর্যাদা যদি হয়ে থাকে, একমাত্র তারতম্য যদি হয়ে থাকে, শুধু তাকওয়ার মধ্যেই রয়েছে। তাছাড়া কোনোভাবেই মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, মানুষের শ্রেণীর মধ্যে, মানুষের গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। সেই ক্ষেত্রে ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়েছে, পূর্ণ বিষয় বর্ণনা করে দিয়েছে। আমরা পয়গম্বর আলাইহিস সাল্লামের অন্য একটি হাদিসের মাধ্যমে দেখতে পাই, পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেন, আদম আলাইহিস সাল্লামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তোমরা সকলেই আদমের সন্তান। তো সেই ক্ষেত্রে তোমাদের পিতামাতার নাম নিয়ে গর্ব করা থেকে তোমরা বিরত থাকো। আর এটা যদি করে থাকো তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি কীট থেকেও তোমরা নিচে নেমে যাবে। অপর এক হাদিসে আল্লাহ তাআলা আবারও বান্দাদেরকে সতর্ক করে দিলেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে
তোমাদের বংশমর্যাদা, তোমাদের আভিজাত্য দ্বারা মানদণ্ড নির্বাচন করবেন না। আল্লাহ তাআলা ওই দিন নির্বাচন করবেন, ওই দিন তোমাদেরকে মর্যাদাশীল করবেন একমাত্র তাকওয়ার দ্বারা। তাই তোমরা তাকওয়া অর্জন করো। অপর এক হাদিসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আবারও মানুষকে, আবারও তার জাতিকে, আবারও এই উম্মাহকে সতর্ক করে দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের ধন দৌলত দেখবেন না, তোমাদের চাকচিক্য দেখবেন না, তোমাদের চেহারার দিকেও তাকাবেন না। আল্লাহ তাআলা একমাত্র তাকাবেন হলো তোমাদের অন্তরের দিকে, তোমাদের তাকওয়ার দিকে। প্রিয় ভাইরা, বর্ণ, ভাষা, গোষ্ঠী এই তো মানুষ সৃষ্টি লগ্ন থেকে বিভেদ তৈরি করে ফেলেছে। যুগে যুগে প্রাচীন ধর্ম থেকে নিয়ে, প্রাচীন জনগোষ্ঠী থেকে নিয়ে মানুষের মধ্যে এক বেড়াজাল সৃষ্টি করে দিয়েছে। আর ইসলাম সেই বেড়াজালকে চুরমার করে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন, একে অপরের প্রতি সহনশীলতা, বৈষম্যতার এক সীসাঢালা প্রাচীর নির্মাণ করেছে। ইসলাম কোনো জনগোষ্ঠীকে আলাদা করেন না। ইসলাম কোনো মানবকে অপর মানব থেকে পার্থক্য করে দেন না, বরং সবাই সমান। তাই ইসলামের বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। আমরা যে একে অপরের বিষয়গুলো পার্থক্য করি, একে অপরের বিষয়গুলো তার জাতি গোষ্ঠীর দ্বারা আলাদার চোখে দেখি, এটা কখনোই সমীচীন নয়। সে ভালো বংশের বলে সে ভালো চাকরি পাবে, সে ভালো জায়গায় বসবাস করে বলে সে ভালো জায়গায় নিজেকে সেটেল করতে পারবে, ভালো রাষ্ট্রে যেতে পারবে, ভালো একটা চাকরির সুযোগ পাবে, সে ভালো বিষয়ে নিজেকে শানিত করতে পারবে। অন্যদের ব্যাকগ্রাউন্ড ভালো না, অন্যরা ভালো কিছু করেন না, সেই বিধায় সে ভালো কিছু করতে পারবে না, ভালো চাকরি পারবে না, এটা কখনোই নয়। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় ইসলামে কোনো বৈষম্যতা নেই। মানুষের শ্রেষ্ঠত্বর মাপকাঠি একমাত্র হলো তাকওয়া, এছাড়া কোনো মাপকাঠি হতে পারে না। তৃতীয় যে বিষয়টি সেটি হলো ইসলাম সমতা বোঝায়, মানবিক সমতা রক্ষা করা বোঝায়। এ দ্বারা আমরা বুঝতে পারি আমরা কখনোই মানুষের মধ্যে বিভাজন তৈরি করব না, বৈষম্য তৈরি করব না, সকলকে এক চোখে দেখব, এক দৃষ্টিতে রাখব, এক ভ্রাতৃত্বের বন্ধনে রাখব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই উক্ত আয়াত বুঝে তা আমলে নেশার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মানবতার গুণকে বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।